ভাইজান, তুমি এখানে কি করো? সারা রাত এদিকে ঘুমাইছিলা? আর কি করো? ঘরের মধ্যে ডাইনি ঢুকাইছে, আমি তো এখানে শুইতেই হইব। মা, একটা বার চিন্তা করে দেখো তো, তুই যদি আমার জায়গায় থাকতা কি করতা? ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতাম। ঠিকই কইছে, কেমনে পারলি? মা, আমিও হয়তো সেটা পারতাম, কিন্তু একটাবার ভাইবা দেখছো আমার ছোট্ট সন্তানটা কতটা আঘাত পাইতো? সেই বাচ্চা তার মায়ের নামে আমার কাছে বিচার দিত, সেই বাচ্চা মা বইলা ডাকছে, তার মারে ফিরাইয়া রাখছে। আমি এই কাজটা কেমনে করি মা? রিকুর কথা বাদই দিলাম। যে মাইয়া কয়দিন আগে পরপুরুষের লগে হাত ধরে পালাই গেছে, ওরে তুই ঘরে জায়গা দিছস, এতে কি হইব? তোর বোন যাতে সমস্ত মাইয়া আছে ঘরের মধ্যে, 2 দিন পরে বিয়া দিতে হইব। পারবি বিয়া দিতে? হ্যাঁ, আর সমাজের কথা চিন্তা কর। আল্লাহই জানে কাল সকালে আমি সমাজের মুখ দেখামু কেমনে। তোমরা সমাজের কথা কইতেছ? তোমাদের এই সমাজ আমার ঘরে কি একবেলা ভাত দিয়া গেছে? হ্যাঁ, আমার বউ যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিল তখন তোমার সমাজ কি ফিরায় রাখছিল, দইরা রাখতে পারছিল? পারে নাই মা। আমি রোদে পুইরা বৃষ্টিতে ভিজা অটো চালায়া 2 টাকা 5 টাকা ইনকাম করে এই সংসার চালাইছি। তখন তো তোমার সমাজ আমার সংসার আসে নাই, তাইলে এখন কেন তোমার সমাজ আসবো? হ্যাঁ, আমি কোনো সমাজের কথা চিন্তা করি না, আমি সমাজের কথা ভাবিও না। আমি ভাবি আমার রিকুর কথা, আমার বাচ্চার কথা। তাই বলে নষ্ট মহিলার ঘরে জায়গা দিবি? আম্মা, আমি যা ভুল করার তা তো করেই ফেলাইছি। আমি তো আমার ভুলের শাস্তি পাইতেই আছি আম্মা। আমারে কি আমার পোলাডার মুখের দিকে তাকায় আরেকটা বার সুযোগ দেওয়া যায় না? আমার পোলাডার কাছ থেকে আলাদা করে দিয়েন না। আমি কথা দিতেছি, আমি আপনার বাড়িতে দাসী বান্দি কাজের লোকের মতো একটা কোনায় পড়ে থাকবো, কিন্তু কিন্তু তারপর আমার পোলাডার সাথে আমার একটু থাকার সুযোগ করে দেন আম্মা। এই কথা আগে মনে আসিল না? হ্যাঁ, যখন এই পোলাটারে ফলাই তুইয়া আরেক বেটার লগে হাত ধুইরা বাইরে হয়ে গেছি না, তখন মনে আসিল না? এখন আইসা তুমি দেখাইতে? আম্মা, আমি যদি আজকে আপনার নিচের পেটের মাইয়া হইতাম, আমি যদি এই ভুলটা করতাম, আপনারা কি আমারে ক্ষমা করতেন না? করতেন না ক্ষমা? আমি আপনার কাছে হাত জোর করে শেষবারের মতো ভিক্ষা চাইতেছি, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দেন। আমার ফলাটার সাথে আমার থাকতে দেন। দাদু, আমার মাকে মাফ করে দাও। কিরে বন্ধু, তুই নাকি সুমিরে চাইলা দিছিস? তো ছাড়বো না, এর সাথে কি এতদিন সংসার করা যায়? এক বাচ্চার মা, কতদিন আর করবো? পাছায় লাত্তি মারা ঘাট ধাক্কা দিয়ে বাইটতে বাইট করেছি। এখন কি যোগাযোগ আছে? দৌড় ভেটা, যেই বাসি খাবার একবার ফেলাই দিই, ওই খাবারকে আমি দ্বিতীয়বার খাওয়ার মানুষছে আর কোনো যোগাযোগই নাই। কই হাতে কেমন আছে জানি না কিচ্ছু। তার মানে খাওয়াতে দাম দাচ্ছে, তুই তারা ছেড়ে দিলি? ছাড়বো না, আমার মূলধন আমি নিয়ে নিচ্ছি, বাকি অংশ ফেলাই দিছি। ওই যে আগ যখন ছেঁচে দেখোস না, রসটা বাইরে আর যে সোবাটা তাকে ফেলাই দেয়, আমি রসটা খাইছি, সোবাটা ফেলাই দিছি। আচ্ছা বন্ধু, টাকা পয়সা কেমন দান্দাবানি হইলো তোর? দিছে +30,000 টাকা, ওর স্বামী ওর অ্যাকাউন্টে দিছে। সে টাকাটা তার অ্যাকাউন্টে না রেখে আমার বলতেছে, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমার টাকাটা আমি তোমার অ্যাকাউন্টে দিয়ে দিলাম। আমি ওর টাকাটা রাখছি, কিন্তু ওরে রাখি না, ওরে খেদায় দিছি। আরে বেটা, ও তো একটা বলদ। বলদ না হইলে তোর মতন বন্ধুরে কি সে বিয়ে করে? একটা কথা কইস না তো, এখন আমি একজন মহাজন মানুষ, আমার আশেপাশে অনেক কর্মচারী থাকে, বুঝোস নাই? বন্ধু, এদিকে যে আরেকটা ঘটনা ঘটতেছে, তুমি জানো? কি ঘটনা? আরে বললু হাকিম হুজুরের সাথে দেখা করছে। কেন? কেন দেখা করছে জানোস না? সুমিরে আবার তার ঘরে তুলবো এই ব্যাপারে পরামর্শ করতে গেছে। বজলু হাকিম হুজুরের সাথে দেখা করছে, সুমিরে আবার ঘরে তুলবো? হ্যাঁ, ওর ঘরে তুলে আমি ছুটাইতাছি, কত দানে কত চাইলে এটা আমি বাইর করবো না। ঠিক আছে বন্ধু, সমস্যা নাই। আইসুস যখন আমার এখানে, আয় চা পানি কিছু নাস্তা পানি করবে, তোর লাগে আরো আছে, আয়।
এই সুমন্ত, ওই এদিকে এদিকে। তুই কিছু শুনছিস? কি ভাইয়া? বুঝলে যে সুমিকে ঘরে উঠাইছে, এই ব্যাপারে তুই কিছু জানিস? ইয়ে মানে হ্যাঁ জানি ভাইয়া। আরে বজলুকে তো আমি ভালো মনে করছিলাম। আরে যে মেয়ে তার স্বামী সন্তান রেখে অন্য একটা পুরুষের হাত ধরে চলে যায়, সেই মেয়েকে বজলু আবার কি করে গ্রহণ করে? ছি ছি ছি, সমাজ নিয়ে সে একবারও চিন্তা করলো না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, ওই ফ্যামিলির সঙ্গে আমি তোর বিয়ে দেব না, আমরা কোনো আত্মীয়তা করব না। ভাইয়া হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিয়েন না। আরে আমি কি সিদ্ধান্ত নেব কি না নেব সেটা তোর চেয়ে আমি ভালো বুঝি। আরে আমাদের তো একটা স্ট্যাটাস আছে, ওই ফ্যামিলির সঙ্গে আমরা যদি আত্মীয়তা করি আমাদের মান সম্মান কোথায় যাবে একবার ভাবছিস? ভাইয়া রোজার তো কোনো দোষ নাই, তাই বলছিলাম কি। কোনো বলা বলে কিছু নাই, আমি আজকে গিয়ে বলে দেব ওদের সঙ্গে আমরা কোনো আত্মীয়তা করছি না, আর এক সপ্তাহের মধ্যে ভালো একটা ফ্যামিলি দেখে আমি তোর বিয়ে দেব। বুঝলো, শুনলাম তুমি নাকি সুমির আবার ঘরে তুলছ। কাল রাতে হারুন একটা ভিডিও পাঠালো, দেখে তো সেই মজা পেয়েছি। আচ্ছা এরকম একটা মায়া নিয়ে যে তুমি ঘর সংসার করতেছো, তোমার কি ঘৃণা করে না? হ, আমার ঘৃণা করে। আপনাদের মতো কিছু নিম্ন শ্রেণীর মানুষের চিন্তা ভাবনা দেখলে আমার ঘৃণা করে। আচ্ছা, আপনার একটা বই আছে, তারে যদি কারোর সাথে বিয়া দেন তারপর তার তালাক হয়ে যায়, তখন কি ঘরে আইনে তারে বসায় রাখবেন? হ্যাঁ, অন্য জায়গায় কি বিয়া দিবেন না? আর তখন যদি তার আগের জামাই আপনার বোনের সাথে এমন কাণ্ড করে, আপনি কি প্রতিবাদ করবেন না, নাকি আঙুল চুষবেন? হয়েছে হয়েছে, থামো। এলো বাড়া ধরো। বুঝলো, বুঝলো বাড়িতে আসো? বুঝলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, বসেন। ওয়ালাইকুম আসসালাম। না না ঠিক আছে। বুঝলো বাড়িতে নেই? না, ওই তো একটু অটো নিয়ে বাইরে গেছে। ও, আসলে এখন যে আপনাদের মনের অবস্থা বুঝছি, কিন্তু কিভাবে যে বলি। কি কথা? আসলে দেখুন, বুঝলে যে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, এর জন্য তো পাড়া মহল্লায় পুরো সমাজে ছিঁচি পড়ে গেছে। আর এই পরিস্থিতিতে আমরা যদি আপনার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক করি, আমাদের মান সম্মান কোথায় যাবে সেটা একবার ভাবুন। তাই সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের ফ্যামিলির সঙ্গে আমরা আত্মীয়তা করছি না। মাত্রা সাহেব, আপনি আরেকবার ভাইবা দেখেন, ওই তো কোনো দোষ করে নাই। আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, ওর দিকে তাকা হইল, একবার ভাইবা দেখেন। আচ্ছা দেখুন, শুধু ওর দিকে আপনার ফ্যামিলির দিকেই তাকাইলাম, কিন্তু আমার তো সবাইকে নিয়ে চলতে হয়, সমাজের কথা ভাবতে হয়, আমার পরিবারে একটা মান সম্মান আছে সেটা নিয়েও তো ভাবতে হয়। তাই আমি যে সিদ্ধান্তটা জানিয়ে দিলাম, এটাই আমাদের ফাইনাল সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। পুপি তুমি কান্না করতেছো কেন? আমি যখন অনেক বড় হব, ওই সময় কারোর কোনো কষ্ট থাকবে না, আমি সবার কষ্ট দূর করে দেব। বাজার আইসুস তুই? কই গেছিলি? আম্মা, ওই ওরা নিয়ে একটু হাকিম হুজুরের কাছে গেছিল।
সর্বনাশ হয়ে গেছে বাজান, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি কইতেছ? কিসের সর্বনাশ হয়ে গেছে? মা তো বসায় পাইছিল, হাসা বিয়া ভাঙ্গা দিয়া গেছে। কি কইতেছ তুমি এগুলা? মাতাব্বর সাহেব বিয়া ভেঙে দিব কেন? কেন হয়েছে তুই এখনো বুঝস নাই? এই ডাইনির লেগে হয়েছে, সব এই ডাইনির লেগে হয়েছে। ডাইনি যেদিন থেকে আমার বাড়ি আবার ফেরত আইছে, একটার পর একটা অঘটন করতেছে। আমার মাইয়ার বিয়া ভাঙ্গা গেছে, আমার মাইয়া তো দুঃখেই বইরা যাবো, আমি লোকে বইরা যাবো। এ আমাকে ধ্বংস কইরা ছাড়বে রে, তুই এখনো বোঝার চেষ্টা কর। এ ধ্বংস কইরা দিব আমাকে। আমার মায়াটা আমি কেমনে কি করবো, আমার মাথায় কিছু আইতেছে না। মা তুমি থামো, উনার কাছে তো আমরা সাইডে বেড়ে যাইনি। উনি আমার বাড়িতে আইসা আমার হাতে পায়া দুইটা আমার বোনের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসছে। তাইলে এখন কি কারণে সে বিয়ার প্রস্তাব ভাঙবো? এটা তো এটা দিব না আমি। হ্যাঁ, তখন আমার বউ ছিল না, আমি অটো চালাই, তখন তো তাদের কোনো সমস্যা নাই। তাহলে এখন কি কারণে তাদের সমস্যা হইতাছে? তুই বুঝতেছস না, কিছুই বুঝতেছস না। আমার বোঝার দরকার নেই, আমি মাতা বড়ের সাথে কথা কমু, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। না, চিন্তা করুম না, সব বোনাসে শেষ হইলে তারপরে বুঝতে পারবি। আমার মায়ের যদি কিছু হয় আমি একটারও জানুম না। হ্যালো, তোলা পাখি, তুমি নাকি বজুর ঘরে গিয়ে উঠছো? তোমার সাথে যদি আমার তালাক হয়ে যায় এই থাকে, তাহলে আমি কই উঠছি না উঠছি সেটা নিয়ে তোমার মাথা ঘামাইতে হইব না। আমি যদি তোমার না সারি, তুমি তো কখনো আমার লাইফ থেকে দূরে দেখতে পারবা। দেখারুন, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, তোর কোনো কিছু রে এখন আর আমি ভয় পাই না। হাহা শোনা, আমি তো তোমাকে হুমকি দিব না, আমি তোমারে ভালোবাসা একটা স্যাম্পল পাঠাইতেছি, তুমি একটু দেখো। বাই, গুড নাইট, টাটা। রিকো, রিকো, আসসালামু আলাইকুম। আপনি কেন আমার বাড়িতে আইছেন? হ্যাঁ, এই কেমনে আছেন আপনি আমার বাড়িতে? আপনার মাইয়া চুন কালি মখরিয়া বাইরে হয়ে গেছিল, আবার আমার বাড়িতে আইছে, এটা দেখতে আইছেন? হ্যাঁ দেখেন বেন সাহেব, আপনি উত্তেজিত হয়েন না, আমি একটু রিকুরে দেখতে আসছি। রিকুরে একটু ডাকেন। হ্যাঁ, রিকুরে দেখতে আইছেন? তামাশা করতে আইছেন এই জায়গায়? আমার ভাইয়ের জীবনটা নিজের মাইয়ারে দিয়ে নষ্ট করার পর এখন আইছেন তামাশা করতে? আপনারা যা বলতেছেন আসলে এর প্রতি আমার কোনো রাগ নাই। আমার মেয়ে যে অন্যায়টা করছে এটার জন্য আসলে আমরা এটুকু প্রাপ্য। তাই আপনি বোঝেন এটা প্রাপ্য, তাহলে আইলেন কেমনে? হ্যাঁ, লজ্জা শরমের মাথা খাই আইছেন? রাস্তাতে যখন আইছেন মাইসে জুতা মারে নাই? আরে কেমনে ভাই হন, কেমনে মুখ দেখেন রাস্তায়? আমরা তো মুখ দেখাইতে পারি না, আমাকে তো লজ্জা করে, বোরকা পইরা চলতে পারেন না? আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে এখন এসে আমাকে জীবন নরক বানাইতে? দেখেন বেন সাহেব, আমার মেয়েটা আসলে যে অন্যায় করছে, ওর মা মরা পরে আসলে ওরে আমি মানুষ করতে পারিনি, দোষটা আসলে আমাদেরই। এইরকম একটা মাইয়া যে জন্ম দিছেন, ওরে যখন জন্ম নিছিল তখন বিষ খায় মাইরা ফেলান না কেন? তাহলে তো আমাগো বাণিজ্য তার আমাগো জীবনটা আমার নষ্ট হইতো না। যাও। তুমি এই বাড়িতে কেন আইছো? তোরে দেখতে এসছি আর আমার নাতিদারে দেখতে এসছি রে মা। বাপ তো আমি থাকতে পারি কত করে সারা। আব্বা, তোমার এই বাড়িতে আসে মানে হইতেছে আমার শ্বশুর বাড়ির লোকজন তোমারে অপমান করা। তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না আব্বা, তুমি ধৈর্য নিবা। আজকের পর থেকে তোমার মাইয়া মইরা গেছে। না 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 মা, এসব কথা বলিস না মা। দেখ মা, সন্তান তো ভুল করে, কিন্তু সেই দায় তো তার বাবারও থাকে রে মা। সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। কিছু ভুলের কখনো ক্ষমা হয় না আব্বা। আমি যে ভুল করছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার একলাই করতে হইব। তোমার যদি রিকোরে খুব দেখতে ইচ্ছে করে, তুমি দূর থেকে ওরে দেখো, তুমি দূর থেকে ওর জন্য দোয়া করো, কিন্তু তুমি এ বাড়িতে আর কখনো আইসো না। আমি তো তোমার মাইয়া হইয়া
কোনোদিন তোমার সম্মান রাখতে পারি নাই। আমি না হইতে পারছি ভালো একজন সন্তান, না হইতে পারছি কারো ভালো বউ, না হইতে পারছি একজন ভালো মা। আমার জীবন নাই তো ব্যর্থ আব্বা, আমি তো কোনো কিছুই পারি নাই। এসব কথা কইস না রে ভাই। আব্বা, আব্বা গো, আমি তোমার হাতে ধরতেছি, আমি তোমার পায়ে ধরতেছি আব্বা। তুমি এ বাড়িতে আর আইসো না, তুমি আমার সাথে যোগাযোগের কোনো ধরনের কোনো চেষ্টা করো না, তুমি সইলা যাও। আমি তোমার কসম দিতেছি, তুমি আজকের পর থেকে এ বাড়িতে আর কোনোদিন আসবে না, আর যদি আসছো তুমি আমার মরা মুখ দেখবা। এসব কথা কইস না রে ভাই, এসব কথা কইস না। মাই ডিয়ার সুমি, এই খোলা আকাশের নিচে গাছতলায় তুমি কি করতেছো? আমার ঘরে চলো, তোমার হারুন এইখানে চলো। তার বাচ্চা, যেগুলো কি শুরু করছস? আমি তো কিছু শুরু করি নাই, শুরু করছো তুমি। তোমার প্রয়োজনে আমাকে স্বামী বানাইছো, আবার তোমার প্রয়োজনে আমার ছেড়ে চলে গেছো। আমার কি দোষ? আমি কোনো কিছু শুরু করি নাই, সব কিছু শুরু করছস তুই। তুই সব কিছু নাটের গুরু। আমারে প্রেমের জালে ফাঁসায়া ফুসলায়া ফাঁসলায়া আমার আমার সোনার সংসারটারে ভাইঙ্গা তুই তোর জাহান্নামে আইনা আমারে তুলছস। গাছে পাকা ফল দেখলে সবাই একটু ঢিল মারবো। এখন তুমি আমার বলো, আমার আঙিনায় তুমি কি করতে আসছো? তুই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমার এইসব ব্যক্তিগত ছবিগুলো কেন দিতেছস? কেন দিতেছস? হ্যাঁ, টাকা লাগবে তাই, আমার তো কিছু করার নাই। এখনো তো গোডাউন খালি পড়ে রয়েছে, গল্প কটা ছবি তো দিছি, এখন তো অনেক ভিডিও রয়েছে। আস্তে আস্তে সব ভিডিও ছাইড়া দিমু, তখন তুমি কই যাইবা? জানোয়ারের বাচ্চা, তুই কি চাইতেছস? আর কি সর্বনাশ করবি তুই আমার? আমি টাকা চাই, টাকা পাইলে সব ভুলে যাবো। লাগে নাই তো কি মারলা? এই গালার একটা দাও, নাইলে একটা সিংহ যাইবো। হারুন, তুই একটু বোঝার চেষ্টা কর, আমার কাছে আর কোনো টাকা নাই। বজলু প্রবাস কইরা যা টাকা আমার কাছে পাঠাইতো আমি যা জমাইছিলাম, আমার আমার সমস্ত জীবনের জমানো টাকা আমি তোরে দিয়ে দিছি। আমারে তুই মাফ করে দে। আমারে আর ব্ল্যাকমেল করিস না। আমি টাকা নাই আমার কাছে। আমি এগুলো কয়েকটা কোনো লাভ নাই। আমার এখন ব্যবসা বাড়ছে, কর্মচারী বাড়ছে, একটা সমিল সামনে একটা জায়গা পড়ে রয়েছে, ওইটা আমি কিনবো। এখন তো আমার মেলা টাকা লাগবো, এই অল্প টাকায় তো হইব না। তুমি আমার টাকা দাও, টাকা দিলে আমি আস্তে করে সব ভুলে যাবো। টাকা না দিলে তো বলতে পারবো না। আমার কাছে নাই টাকা, আমি কই টাকা দিব? কারণ আমি তোর পায়ে ধরি, আমি হাত জোর করতেছি, আমার সাথে এমন করিস না। আমার পোলাটার সাথে আমার একটু বাঁচতে দে। আমি আমার পোলাটা ছাড়া বাঁচুম না। বাপ্পা গেছ না? শোন, তোর আমি ওই শর্তে বাঁচাইতে পারি, তুই আমার গোলাম হয়ে থাকবি, দাসী বন্ধ হয়ে থাকবি। উঠতে কইলে উঠবি, বইতে কইলে বইবি, নাইলে তোর ভিডিওতে এখনো ছাড়িই নাই। তুই এলাকার কারোর সামনে মুখ দেখাইতে পারবি না। কষ্ট পাইছ? খারাপ লাগছে? আহারে, পানি দেওয়ার কেউ নাই। নিষ্ঠুর পৃথিবী। তুমি কি করতেছো? হ্যাঁ, আমার মনটা আমারে কেন আটকাইলা? তুমি কি পাগল হয়ে গেছো? আচ্ছা, তুমি এটা কি করতে গেছিলা? তুমি আমারে কেন বাঁচাইলা কত? তুমি তুমি আমার সন্তানটার কথা একটা বারও ভাবলা না? আবারও তুমি সেম ভুল করতে যেতেছিলা। আমার সন্তানটারে একলা বানাইতে চাইতেছো না? তুমি জানো যখন তুমি ছিলা না, আমার সন্তানটা রাতে ঘুমায় নাই, খাইতো না, কানতো। এই যে এই দুই হাত দিয়া আমার সন্তানের চোখের পানি মুছে দিছে। আর সেই তুমি আবারও আমার সন্তানটারে কাঁদাইতে চাও, একলা করতে চাও। চাই নাই, আমি আমার সন্তানরে একলা করতে চাই নাই।
আমি তোমার সন্তানটার জন্যই তোমার বাড়িতে চোর করা টিকা যেতে চাইছিলাম, কিন্তু কি করুম কাও, এই সমাজের মানুষ, আশপাশের মানুষ আমার নিয়ে কোথাও কোথাও কয়। দেখলে না, মা কইলো রোজার বিয়েটা আমার চুলো ভাঙে গেছে, আমার বাপের মানুষ অপমান করে। আমি কি করুম কাও, আমার মতো মানুষের বাইরে থাকার কোনো অধিকার নাই। আমি তো এই জন্যই মরতে গেছিলাম। তুমি না অনেক স্বার্থপর, সেটা তুমি জানো। শুধু নিজের কথাটাই ভাবতেছ। তুমি একটাবার আমার কথা, আমার সন্তানের কথা ভাবো না, তাই না? এই সমাজ, আমার নিজের পরিবার, তারা কি আমার অপমান করে না? সেই অপমান আমি সহ্য করতেছি না। কার জন্য করতেছি? আমার কলিজার টুকরা বাচ্চাটার জন্য করতেছি। শোনো, যদি মইরা যাওয়াটা সমাধান হইতো না, সবার আগে আমি মইরা যাইতাম। আমি যুদ্ধ ঘোষণা করতাম না। আমি তোমারে কইছিলাম, আমার যুদ্ধে তুমি পিছু পা হইও না, আর কোনো ভুল করো না। তুমি আবারও সেই ভুল করতে চাইতেছিলে। তুমি একলা এত কিছু কেমনে সামালতে পারো? আমার মতো একটা মানুষের লেগে তুমি আর কত অপমানিত হইবা? আমার মরণ ছাড়া কোনো গতি না। সমাজের এতগুলা মানুষের সাথে তুমি একলা কেমনে লড়বা? আবার মতন একটা মানুষের জন্য। তোমার সহ্য করতে হইব, আমাদের সন্তানের জন্য সহ্য করতে হইব। আর সমাজের কথা কইতেছো, আমি জানি না এই সমাজে আমি বদলাইতে পারবো কিনা, হয়তো সেটা সম্ভব না। কিন্তু আমার সন্তানের মুখের হাসির জন্য আমি সব করতে পারি, সব। এই দুনিয়ারে আমি উলট পালট করতে পারি। হ্যালো ভাই, ভাবির একটা ভিডিও দেখলাম, সেই লাগছে ভাই, খুব ভালো লাগছে। কি হলো? কেডাই ফোন দিছিল? কেউ না, শোনো, ঘরে শোনো। আরে কে? সুমির স্বামী বুঝলো নাকি? তা তুমি খালি মানে স্যান্ডেল বাই দিয়ে এমনি এমনি হাইটে আসতেছো, অটোটা নিয়ে আসতা, তোমার অটোতে করে আমি গঞ্জে যাইতাম। হারুন, থাম, অনেক হয়েছে। এমনিতেই তুই আমার জীবনে অনেক ক্ষতি করছস, যা শুরু করছস তা এবার বন্ধ কর। কি আজব, আমি কি শুরু করলাম? একটা মাইয়া আমার জীবনে আসছে, আমার সাথে কয়টা দিন সংসার করছে, চলে গেছে। কই, তুমি যে সুমিরে ঘরে উঠাইছো, আমি কি তোমার কোনো ব্লেম দিছি? আমি তো কিচ্ছু করি নাই, তোমার নামে কোনো দোষও দেই নাই, খালি খালি আমার নামে দোষ দিতেছো। হারুন, তুই ভুলা যাইস না, সুমি আমার বাচ্চার মা। আমার নাদান একটা সন্তান আছে। আমার বাচ্চাটার দিকে তাকায় হইলেও তুই যা শুরু করছস সব বন্ধ কর ভাই। দেখ, আমি কোনো অশান্তি চাই না, আমি তোরা ভালোভাবে কইতেছি, তুই এবার থাম। দেখছো, সব কিছুতে খালি হারুনের দোষ। হারুন কি এমন অশান্তি তৈরি করলো যে আমার চুপ করতে হবে, আমার থামতে হবে? আমার জানা মতে আমার জীবন দশায় আমি কারো কোনো ক্ষতি করি নাই। তাই না? তুই কোনো ক্ষতি করস নাই? না। তাইলে পরে সুমির পার্সোনাল ছবি, ভিডিও, এগুলা গ্রামের মানুষের তুই দেখাস নাই? না না না, আমি কেন দেখাবো? আমি কি বোকা নাকি? আর তুমি আমার চিনো না, আমি কই থেকে ছবি তুলবো, ভিডিও করবো? কোনো ফটোগ্রাফার লোকজন নাকি স্টুডিওর লোকজন কি করছে এটা তো আমার বিবেচনা না, আমি কিচ্ছু করি নাই। কারণ তুই কত দূর কি করতে পারো আমার চেয়ে ভালো কেউ জানে না। তোরা আমি ওয়ার্নিং করতেছি, তুই করছস কি করছস না সেটা অনেক পরের বিষয়। ভালোভাবে কইতাছি, থাইমা যা। এরপর যদি আমি আর কোনো কিছু দেখি আরো, আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। আমার বাচ্চার কথা চিন্তা করে তুই থাইমা যা। আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় হারুন, আমি কিন্তু কাউরে চাও, কথাটা মনে রাখিস। বাইরে তুই যদি অটোটা নিয়ে আসতে আমার খুব উপকার হইতো। গঞ্জে আমার মেলা কাজ, কর্মচারীর অপেক্ষা করতেছে, আমার হাতে সময় নাই। ও ঘড়িও তো আনতে ভুলে গেছি, সময় না, আমি যাই, পরে দেখা করিস। জাভেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাভেদ ভাই, আমি তো আপনাকে খুঁজতেছিলাম। কেন? হারুন ভাই বজলু ভাইয়ের পরিবারের সাথে একটু বাড়াবাড়ি করতেছে। তাকে নিষেধ করে দিয়েন, যেহেতু আপনার বন্ধু। পরে যদি আমরা ছোটরা কোনো ঘটনা ঘটাই ফেলি বা কিছু করে ফেলি, পরে তো বলতে পারবেন না, আরে ছোট ভাই তুমি তো আমার বিষয়টা জানাও নাই। এই জন্য আপনাকে জানাইলাম, আপনি বিষয়টা দেখেন ভাই। আচ্ছা ঠিক আছে, বন্ধুর বিষয়টা আমি দেখবো। তুমি আমার একটা কথা কত,
হারুনের বিষয় নিয়ে তুমি এত মাথা কামাইতেছো কেন? ভাই আপনিও এলাকার, আমিও এলাকার। এলাকার মধ্যে কেউ যদি কারো ক্ষতি করার চেষ্টা করে বা শত্রুতামি করে, এটা কি ভালো চোখে দেখা যায় ভাই? ভালো লাগে? আপনি কন। ও বুঝছি, ছোট ভাই তোমার মতন বয়সে এই বাচ্চাদের চোখ দিয়ে মার্বেল খেলতাম। তোমার বয়স কম, রক্ত গরম, তাই তুমি মাথা গরম করতেছো। তো মাথা গরম করো না। আর চা খাইবা? না ভাই, আমার একটা তাড়া আছে। আইসে জ্ঞান দিতি। কি করুম আমি এখন? আমার তো নিজের গলায় দড়ি দিতে ইচ্ছা করতেছে। হায় আল্লাহ, এই দিনটা আমার লাগে বইটা রয়েছি আমি। আমার উঠাই দাও না কেন? আল্লাহ গো আল্লাহ, আমার উঠাই দাও। গেছস মার ইজ্জত সব ডুবাই গেছ। এখন কেন নষ্টমি কইরা আমার বাড়িতে আবার থেতেছিস? আল্লাহ, মুখ কেমনে দাও আমি? আল্লাহ গো আল্লাহ, কি গজব পড়লো আমার। আম্মা কি হয়েছে সেটা তো কইবা না? কি হয় নাই ক? কি হয় নাই? ওই তুই কিছু জানোস না? তোর ভাই বলে কিছুই জানে না। তোর বউয়ের কেমনে কই, তোর বউয়ের বাজে ছবি সারা মাইছে রাতে মোবাইলে এসব শোনার আগে বড় কেন হয় নাই আমার? আল্লাহ, চি চি চি। ভাইজান, পাড়া প্রতিবেশী আমার বন্ধু বান্ধব সবাই মিললে আমার হোয়াটসঅ্যাপে ভাবির ছবি ভিডিও সব পাঠাইতাছে। আমি মুখ দেখাইতে পারতাছি না। একটাবার এই বিষয়টা ভাইবা দেখো। এই চুপ কর। আম্মা মাগো, আমি কি করবো কও? এখানে আমার কি করার আছে? আর তুমি তো বুঝতেই পারতেছো এগুলা কে করতেছে। ওই যে ওই হারুন না এইসব করাইতেছে। ওই হারুন না করাইতেছে এইটাই বুঝছস? আর এইটা বুঝোস নাই যে তোর বউয়ের এই নোংরা ছবি যে সমস্ত মানুষের মোবাইলে হ্যাঁ? ওই কি করুম কত কেন মুখ দেখাই? আরে আমার মুখের কথা বাদ দাম, তো 2 দিন পরে বইরা যাবো। আমার এই মাইয়াদের কেমনি বিয়া দিব? কেউ বিয়া করবো না, আমার মাইয়াদের কেউ বিয়া করবো না। তোর এই নষ্টা মহিলার জন্য ওরে বাইর করে দে, ওরে বাইর করে দে না, আমারও বাইর করে দে, আমাকে বাইর করে দে না, আমাকে মাইরা সাবা কিছু তো একটা কর। আরে আল্লাহ, এই মান সম্মান আমি কেমনে কি করু? সব শেষ। আচ্ছা আম্মা তুমি তো থামো, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। আর সহ্য হইতেছে না আমার, আর সহ্য হইতেছে না আমার, আর সহ্য হয় না। ভাইয়া আসসালামু আলাইকুম। কইবা? হ্যাঁ ভাইয়া, বলতে তো চাই, কিন্তু কিভাবে যে বলি। আসলে ভাই আমি খুবই লজ্জিত। ভাইয়া যে ভোগ করে যে সিদ্ধান্তটা নিছে, আমি একমত না ভাইয়া। আমি রোজাকে খুব ভালোবাসি ভাইয়া, আমি ওকে বিয়ে করতে চাই ভাইয়া। আমি জানি তুমি রোজার অনেক ভালো আছো, কিন্তু ভাই আমি এই সমাজ দিয়ে আছে ও পরিবার অনেক বিশ্বাস করে, পরিবারের মানুষরা অনেক গুরুত্ব। তোমার বড় ভাই যে সিদ্ধান্ত নিছে সেখানে আমি তো কিছু করতে পারি না। আমি তোমার বড় ভাইয়ের কথা তো ফলাই দিতে পারি। ভাইয়া আমি রোজাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি রোজাকে অনেক ভালোবাসি ভাইয়া। আপনি একটু আমার বড় ভাইয়ের সাথে কথা বলেন ভাইয়া। তুমি যেমন রোজারে ভালোবাসো, তার চাইতে 1000 গুণ বেশি আমার বোনের আমি ভালোবাসি। আমি চাই না আমার বোন এমন পেলু ঘরে যা, সেই ঘরে যায় একজন বসকে তার জীবন আমার মতো রয়েছে। ভাইয়া আমাকে বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনার বোনকে একটু কষ্ট দেবো না ভাইয়া। ওকে আমি সুখে শান্তিতে রাখবো ভাইয়া। ঠিক আছে, আমি মাতাব্বর সাহেবের সাথে কথা করি। ভাইয়া আর যাই কিছু হোক, আপনি ভেঙে পড়েন না, আমরা আপনার পাশে আছি। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি কাজ করেন, ডেলিভারি আছে, মাল দিতে হবে আজকে। কিরে বুঝলু দোষ পিয়ানে যাবে? আমি না অনেক ক্লান্ত রে ভাই। বিদেশ থেকে আসার পর আমার সাথে যা হয়েছে সেখান থেকে নিজেরা ঠিক করাটা আমার জন্য অনেক কঠিন আছে। নতুন পেরা আমি আর কোনো ঝামেলা চাই না। বুঝলাম না কিসের ঝামেলা, কি হয়েছে তুই আমার বুঝাই বল। যাবে, তুই সবই জানোস। হারুন আমার জীবনটা এলোমেলো করে দিছে, আমার সবকিছু তছতছ করে দিছে।
নতুন কইরা আবার আমার সংসারে নাক গলাইতেছে। তোর বন্ধু কিন্তু হারুন, কি হারুন রে বুঝাইস ওই যেন আমার সংসারে নাক না গলায়। এটা কি করলি তুই? হারুন আমার বন্ধু, তুইও তো আমার বন্ধু। এখন আমি হারুন রে কি বলবো, তোরে কি বলবো? এখন আমি কি করতে পারি বল? আমি আমি সত্যি অনেক বেশি ক্লান্ত রে। আমি আমার সন্তানটা নিয়ে সুখে থাকতে চাই। আমি আমার সন্তানের জন্য সবকিছু করতে পারবো। হারুন আমার সংসারে অশান্তি শুরু করছে, তুই কেন বুঝতেছিস না? তুই হারুন একটু বোঝা, ও যেন আমার সংসারে না ঢুকে। আচ্ছা ঠিক আছে, আমি হারুন রে বুঝাই বললাম, সে নালে থামলো, আমিও থামলাম। কিন্তু এলাকার মানুষ তোর নিয়ে যে সিসি করে, এটা তুই কেমনে থামাবি? জাভেদ, এই গ্রামের মানুষ আমার নিয়ে কি চিন্তা ভাবনা করে সেটা দেখার আমার কোনো দরকার নাই। আমার কাছে আমার সন্তান সবার আগে। মানুষ মাত্রই ভুল, মানুষই ভুল করে, আবার মানুষই শুধরায়। আমি যদি ভালো থাকি কারো কোনো কিছু যায় আসে না। এখানে গ্রামের মানুষরা আমি দেখবো, তুই শুধু হারুনকে দেখ। ঠিক আছে যা, আমি হারুনের দায়িত্ব নিলাম। আজ থেকে হারুন তোর বাড়ির কাছে যাবে না, তোর ডিস্টার্ব করবে না, তোর বউরও ডিস্টার্ব করবে না, ঠিক আছে? ওকে যা, আমার কাজ আছে। বৌমা, কি কইলা? তোমার পোলার পিছনে, আমার পিছনে, এই আমার পিছনে তুমি কি টাকা খরচ করছো? হ্যাঁ, কিভাবে টাকা খরচ করছো? আরে সংসার চালাইছি তো আমি। হ্যাঁ, ধান উঠছে, চারিদিক দিয়ে আমাকে সব ফসল দিয়ে উঠে, আমরা সেটা দিয়ে সংসার চালাইছি। আমার পোলার টাকা তো আমার সংসারে লাগাই নাই, সব টাকা জমা খুঁতির মধ্যে রাখ। তুমি জমায় 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 তুমি নিয়া বাইজা গেছো, খালি খালি উল্টাপাল্টা কথা কইতেছো। হ্যাঁ, এই শোনেন, আমার বৌমা ডাকবেন না, আমি কারো বৌমা না। আর আপনি এই কথা বলেন কোন সাহসে? হ্যাঁ, আপনার এত দামি দামি ওষুধ, ফল মূল, চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি তো উদার মনে করে গেছি। আমি তো আমার কাছে 1 টাকাও রাখি নাই। এখন 5 বছর পরে পোলা আইসে দেখা আপনারা আমার কাছে টাকার হিসাব চাইতেছেন। বাহ, চমৎকার। এই কয় টাকার ওষুধ লাগছে? হ্যাঁ, আমার মায়ের পেছনে কি 30 লাখ টাকার ওষুধ লাগছে? এই দুজনে থামো। এই জীবনে আমি অনেক সালিশ করছি, কিন্তু তোমরা যা বলতেছো এর বিচার আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা বারেক ভাই, আপনার তো মেয়ে, আপনার কিছু বলার আছে? মাহাত্মা সাহেব, আমার আর কি বলার থাকুক। আমার মনে হয় এই বিচার সালিশে আমার আসা উচিত হয় নাই, কারণ আমার এরকম একটা মেয়ে কোনো ঘরে যেন আর জন্ম না হয়, আমি এইটাই কামনা করি। এতটুকু একটা বাচ্চা, এত বড় সংসার, সুন্দর একটা সংসার রাইখা এই হারুনের সাথে বিয়া হয়েছে, ওই হারুনের সাথে বিয়া করলো, একবার ভাবলো না তার সন্তানের কথা, তার বাপের কথা একবার ভাবলো না। এই বিচারে আসার আগে আমার মরণ হওয়া উচিত ছিল। তা আজকে আমার এরকম একটা বিচারের মধ্যে থাকতে হইব। জানো মা, তুমি যখন ছিলে না ওই সময় আমার একটু ঘুম আসতো না। তুমি কি আমাকে ছেড়ে আবার কোথাও চলে যাবা? না বাপ, আমি তোমার রাইখা কখনো কোনোদিন আর কোথাও যাবো না। আচ্ছা মা, বাবা কোথায়? তোমার বাবা আছে তো, ওই যে বাইরেই আছে। বাবা যদি আমার পাশে থাকতো তাহলে আমার আরো ভালো ঘুম হতো। বাবা আসবো একটু পরে। আব্বা তুমি ঘুমাও, হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। সত্যি? হ্যাঁ সত্যি, তুমি ঘুমাও আব্বা। সুমন, তুমি আমারে কেন ডাকছো? আমি কেন ডাকছি তুমি বুঝো না? দেখো সুমন, তোমার ভাইয়া যে সিদ্ধান্ত নিছে, তারপরে আমার মনে হয় না যে আমাদের দুজনের আর দেখা করা ঠিক হইব। রোজা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার ভাইয়া ভুল সিদ্ধান্ত নিছে, এই জন্য আমি তোমার মায়ের কাছে, তোমার বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইব। যদি তারা না মানে? না মানলে আমি বড় ভাইকে রাজি করাবো, আর তারপরও যদি না মানে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। দেখো সুমন, আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা দরকার। রোজা, তুমি কেন বুঝতেছো না? এটা তো আমার সিদ্ধান্ত না, আমার বড় ভাইয়ের সিদ্ধান্ত। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমাদের দোষটা কোথায়? তুমি কেন আমার উপর দোষারোপ করতেছো? ছাড়ো সুমন, আমার মনে হয় না যে আমাদের এটা নিয়ে আগানো উচিত। ভাইজান এমনিতে অনেক পেরেশানির মধ্যে আছে। আমি চাই না যে আমাদের দুজনের জন্য সে আরো পেরেশানিতে পড়ে যাক। রোজা,
মা, গ্রামের সবাই সিসি করতেছে, আমি কাউরে মুখ দেখাইতে পারতাছি না, কি করুম কও তো? কি আর করবি, মইরা যাই আমরা। বাজান আইসোস, বয় তোর লগে একটু কথা আছে। বাজান রে, চারিদিকে তো মানুষে খারাপ কইতাছে, আমরা তো মুখ দেখাইতে পারতেছি না, সিসি করতেছে, আমাকে এক ঘুরা কইরা দিতে চাইতেছে। আর তোর একটা সমস্ত বই আছে না, একবার একটু ওর দিকে ভাব, ওর কথা চিন্তা কর, ওই ডাইনির একটা কিছু কর, ওরে গর্তে বাইর কইরা দে। মা, তোমাদের আমি আগেও কইছি, এই সমাজ সমাজ কইরো না। এই সমাজ কি আমার সন্তানরে একদিনের ভরণ পোষণ দিতে পারবো? পারবো না। শোনো মা, আমি আমার বাচ্চার জন্য এর চাইতে জঘন্যতম অন্যায় মাফ করে দিতে পারি। সবার আগে আমার বাচ্চা। দেখছস, কারে কি বুঝাই আমি, কারে কি বুঝাই? আম্মা, আমি জানি আমি এই বাড়িতে আসার পর থেকে আপনাকে অনেক সমস্যা হইতেছে, এলাকায় নানাবিধ কথা চলতেছে, কিন্তু আম্মা বিশ্বাস করেন, আমি আমার পোলাডারে ছাড়া এক মুহূর্ত আর থাকতে চাই না। আমি যা ভুল করার তা তো করছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত করার কি আমার একটা সুযোগ দিবেন না? আম্মা, আপনিও তো একজন মা হয়ে একজন মার দুঃখকে আপনি একটুও বুঝবেন না। আমি মানতেছি আমার ভুল আছিল, হয়তো বা এটা আমার বয়সের দোষের কারণে। আমি জানি না আমার কিসে ধরছিল তখন, আমি কেন এমন করছি, কিন্তু দেরিতে হইল না আম্মা, আমি বুঝতে পারছি একজন মার কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিচ্ছু হইতে পারে না। আম্মা, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমারে আমার সন্তানের কাছ থেকে আলাদা করে দিয়েন না। দাদি, তুমি আমার মায়ের কাছ থেকে আলাদা করো না। ঠাই আমি কি দিমু? ঠাই তো তুমি নিজেই লইয়া লইছো, আমার গলার মধ্যে জুইলা গেছো। কপাল আমার, সব কপাল আমার, এই কপালই খারাপ। মা, ও মা, শোনো, আমি তোমার জন্য আর আমার সন্তানের জন্য এই সমাজের সাথে, এই পরিবারের সাথে যে যুদ্ধ ঘোষণা করছি, সেখান থেকে কখনো পা পিছু হয়ে নিও না। আর কোনো নতুন কইরা ভুল সিদ্ধান্ত বা ভুল কাজ করো না। আমার সন্তানটারে আগলায় রেখো। তুমি এগুলা কি কইতেছ? আবার ভুল করব? না না, আমি আমার জীবন থাকতে আর কোনো ভুল সিদ্ধান্ত নিব না। আমি তো আমার জীবনে অনেক ভুল করছি, আর না। তবে একটা কথা কি জানো, আমি না আর পারতেছি না, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি সমাজের সাথে লড়তে লড়তে। তোমার পরিবারের মানুষগুলোর সাথে আমি কি জবাব দেব, আমি আর পারতেছি না। ঠিক আছে, ভিতরে যাও। আসো আপা। দোস্ত, তোর প্রধান উদ্দেশ্য ছিল টাকা কামাই করা, তুই যে ঠিকই ওর টাকা পয়সা সব নিয়ে নিছিস। এখন সে বজদুর ঘরে গেছে, সুখে থাকো, ভালো থাকো, তুই তারা ডিস্টার্ব করিস না। দূর বেটা, আমার কি তোর ঠিক ভালো মানুষ মনে হয়? আমি যা করছি এটা তো সামান্য কিঞ্চি, এখন তো আসল খেলা পুড়েই দিস। শোন, অতিরিক্ত কোনো কিছু ভালো না, অতিরিক্ত কিছু করলে তোর এই জন্য পস্তাইতে হবে। আমার প্রস্তাব না আমি বুঝবো, এটা নিয়ে তো তোর বাবা লাগবে না। এখন আমার একটু কাজ আছে, তুই কর। তার মানে তুই ওর লাইফ থেকে সরবি না? দেখ, তোর হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তুই ওদেরকে ডিস্টার্ব করিস না, ভালো থাকতে দে, সংসার করতে দে। এরপর যদি কোনো ঝামেলা পড়স, তখন কিন্তু তুই আমার ডাকলে পাবি না। তোরে কোন দিনই পাইছি আমি? এতদিনে যা ঘুরছে সবকিছু আমি নিজের বুদ্ধিতে করছি। এই যে আমার উন্নয়ন, এটা আমার নিজের করা। এই যে যা কিছু করলাম সব আমার বুদ্ধিতে, কোনোদিন পাই নাই তোর আমার পাওয়ার লাগবে। এখন কি তুই এখানে বসে থাকবি নাকি আলো হিসাব? ঠিক আছে, আমি গেলাম। তোরা শেষবারের মতন আবারও অনুরোধ করতেছি, তো ওদেরকে ডিস্টার্ব করিস না, ওদেরকে ভালো থাকতে দিস। তোরে একটা জিনিস পাঠাচ্ছি,
বেড়ে কয়েল বইনা কাছে সরায় জানো বাবা, এখন আমার অনেক ভালো লাগছে। তুমি আছো, মা আছে, সবাই আছে। বাবা তোমার ভালোর জন্যই তো সবকিছু করতেছি আমি। বাবা, আমি একটা চিপস খাই। চিপস খাবা? আসো দিয়ে আসো। এই নাও এনু, একটা চিপস খাও, আরেকটা তোমার টুপিকে দিই। হ্যাঁ রোজা, এই রোজা। জি ভাইজান। এই তোর ভাবি কইরে? ভাবিরে দেখলাম তাড়াহুড়া কই যেন গেল, আমি জানি না। তাড়াহুড়া কইরা তোরে কিছু কইয়া যায় নাই? না তো, আমারে তো কিছু কয়ে যায় নাই। বাবা বাবা, মা কোথায়? মা কি চলে গেছে? না বাবা, দেখ ফোন আসছে বাবা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বুঝলো, তুমি কোথায়? আব্বা আমি তো বাড়িতে। তুমি তো আসছিল একটু আগে আমার বাসায়, আইসা বললো নাকি 1 লাখ টাকা লাগবে ইমার্জেন্সি, নিয়ে গেল। কি? দেখো বাবা, ও যদি এবার একটা উল্টা পুল্টা কিছু কইরা থাকে তাহলে তো আমার আর বাইসা থাকার কোনো লাভ নাই। একটু আমার খুব টেনশন হইতেছে, তুমি একটু দেখো। আচ্ছা ঠিক আছে আব্বা, বাড়িতে এলে আমি জানাইতেছি। এই আর একটু ধরতো। আমার সোনা পাখিটা, তুমি হইতেছো তালা, আমি হইতেছি মাস্টার চাবি। যা দিয়ে আমি গুতা দিলে ক্রুক করে খুলে দেবো। দেও আমার টাকা দেও। আরে কি সুন্দর গান, নতুন ব্যাংক থেকে তুলেছে। এই এই কি করতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো কেন? কি এইগুলি কি কর না? তুই পাগলামি দেখছস কি? হ্যাঁ, তুই আমার জীবনটারে পুরা নরক বানাই দিছস। তোর মতো মানুষের এই দুনিয়াতে বাইসা থাকার কোনো অধিকার নেই। তোর মতো জানোয়ারের সঙ্গ না জানি কত প্রবাসীর গো এমন এমন পাপ কাছে পইরা যায়। আমি তোর পড়াশোনায় পইরা, তোর প্রেমের ফাঁদে ফাইসা আমার সোনার মতো সংসারটা ফালায় তুই আসছি। আমার সন্দের মতো পোলা ডেরে বেলায় তুই আমি তোর মতো তো জানোয়ারের সাথে হিসাব করছিলাম। ভাবলাম আমার এখন জ্ঞান না লাগে। ওরে, তোর উপরে আমার লতা, তুমি এটা কি করছো লতা? হারুনের খুন করে ফেলাইছো? আমি ঘুমিয়ে নাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। আমি যে পাপ করছি, আমি আমার প্রেমে প্রায়শ্চিত্ত করছি। ওগর মতো জানোয়ারের জন্য, একমাত্র ওগর মতো জানোয়ারের জন্য আমার মতো মায়েরা এমন পাপ কাজে লিপ্ত হয়। বিশ্বাস করো, আমি কোনো ভুল করি নাই। একটা জানোয়ারে আমি এই পৃথিবীতে কাজ সরাই দিছি। আর আমার বাচ্চাদের কি হইব? তোমার তো জেল হয়ে যাইব। না, তুমি খুন করো নাই, পরে খুন করছি আমি। এটা দাও। না 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 ভক্তি, ওটা আমি করছি। ওটা না, একদম চুপ, একটা কথা কইবা না। কেউ জানার আগে এখনই মূর্তি থেকে বাইরে যাবো। আমি কুর করছি আর আমার চাইতে অনেক বেশি দরকারি কুর তোমারে। আমার সন্তানটা মা হারা হইব, মা সারা থাকবে, এটা আমি মাইনে নিতে পারবো না। যাও যাও, তুমি যাও। মা, তুই কি করলি? হ্যাঁ, ঠিক করছস, ঠিক করছস। এই জানোয়ারটা আমাদের সংসারটা তছনছ করে দিছে। না বা, সুমি খুন করে নাই, আমি খুন করছি। আমি এই যে জানোয়ারটা, এই জানোয়ারটা আমার অনেক ক্ষতি করছে। আমার নিষ্পাপ বাচ্চাটারে কষ্ট দিছে। সুমিরে ভুলাইয়া বালাইয়া ওর জীবনটা নষ্ট করছে। আমি খুন করছি আব্বা। আপনারা যান, আপনারা এখন বেরিয়ে যান, যান যান। আমার ছোট্ট নানা ভাইয়ের জন্য তোরা দরকার আছে। তোরা কেউ খুন করিস না, খুন আমি করছি।
আমি করছি বাবা, তুমি ওরে নিয়ে যাও। তুমি অনেক কষ্ট করছো, তুমি অনেক প্রবাসে অনেক কষ্ট করিও আইসা ওরে নিয়ে অনেক ঘর সংসার করছো। বাবা তোমাদের দরকার আছে, তোমরা বেঁচে থাকো, তোমরা কেউ খুন করো না, আমি করছি। তোমরা বাবা যাও যাও বলছি, যাও। আব্বা তুমি এগুলা কি কইতাছো? বাবা তুমি ওরে নিয়ে যাও, ওরে নিয়ে যাও বাবা, নিয়ে যাও, নিয়ে যাও। জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, আমার মায়ার সংসারটা তুই তস নস করে দিছস, তুই আমার মায়ের জীবন নিয়ে চিবিটি করছস। তোরা আমি